আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শেরানস কিচেন। আজকে আমি তৈরি করব মসুর ডালের ভুনা। আর আপনারা যদি এভাবে আলু দিয়ে মসুরের ডাল ভুনা করে খান তাহলে তৃপ্তি সহকারে পুরো 1 প্লেট ভাত খেতে পারবেন। ছোট বড় সকলের কাছে এই ডালটি খুবই পছন্দের। তো চলুন শুরু করা যাক। এইখানে আমি প্রায় 1 কাপের মতো মসুরের ডাল নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো অয়েল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ তেজপাতা এবং 2টো শুকনো মরিচ। এর থেকে যে একটা সুঘ্রাণ আসবে সেটা এই ডালটাকে আরও বেশি মজাদার করে তুলবে। তো এটাকে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। যখন দেখবেন এর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, ওই পর্যায়ে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এটা অলরেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এবার এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে দিচ্ছি। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো একটু ভেজে এর মধ্যে আমি অ্যাড করে দিব একটা রসুন কুচি। অবশ্যই এখানে রসুন কুচিটা অ্যাড করে ট্রাই করবেন, এতে করে ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবার সব কিছু একত্রে আমি গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। দর্শক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখে আসবেন। আমি চেষ্টা করি প্রত্যেকটা রেসিপি যাতে খুব সহজ করে দেওয়া যায়, এতে করে আমার নতুন রাঁধুনি আপুদের জন্য খুব সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে আস্তে আস্তে। তো এই পর্যায়ে আমার পেঁয়াজটাতে গোল্ডেন ব্রাউন কালার রং এসে পড়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। দর্শক, আমি যেভাবে রান্না করছি সেমভাবে আপনারা ফলো করলে ডালটা ভীষণ মজাদার হবে। হলুদের গুঁড়োটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো আদা রসুন পেস্ট। এবার এটাকে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা আর না থাকে। ভালো করে সবকিছু ভাজা শেষ। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি সে ভিজিয়ে রাখা ডালগুলো। আমি পানিগুলো ছড়িয়ে নিয়ে সুন্দর করে এখানে আমি দিয়ে দিচ্ছি। ডালটাকে অবশ্যই ভিজিয়ে রাখা ট্রাই করবেন, এতে করে রান্নাটা খুব সহজই হয়ে যাবে। এই পর্যায়ে ডালটাকে একটু সময় করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আপনারা ডালটাকে যত বেশি করে ভাজবেন বা কষাবেন সেটা খেতে তত বেশি মজাদার হবে। ভিডিওটি স্কিপ না করে একটানা দেখলে আশা করি আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়েও আলু দিতে পারেন, বাট আমি এই পর্যায়ে আলু আমি অ্যাড করব না। তো যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো জিরের গুঁড়া এবং এতে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। এবার আমি ভালো করে এটাকে আরেকটু ভেজে নিচ্ছি। দর্শক, আপনাদের মনে আসতেই পারে আমি মরিচের গুঁড়োটা তখন কেন দিলাম না। হলুদের গুঁড়োটা যদি তেলের সাথে ভালো করে ভেজে নেন এই পর্যায়ে ডালটাতে অনেক সুন্দর একটা কালার আসবে, সেই সাথে হলুদের গন্ধটাও আর থাকবে না। তো এখানে আমি 1 কাপ ডালের জন্য নিয়েছি প্রায় 3 কাপ পানি। আপনাদের ডাল বুঝে পানি দিবেন। ডালটা যদি ভালো হয় তাহলে এতেই রান্না করা হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে কিউব করে রাখা 2টো আলু কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এবং সাথে 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি।
ঘাবড়াবেন না, এতে বেশি ঝাল হবে না, বাট শুকনা মরিচ আর কাঁচা মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো ফিরে আসছি ডালটা যে পর্যন্ত হয়ে না যায়। প্রায় 15-20 মিনিট জাল হওয়ার পর দেখতেই পাচ্ছেন ডালটা আমার একেবারেই রেডি। এটার মধ্যে হালকা একটু পানি পানি থাকতেই নামিয়ে নিতে হবে, তা না হলে ডালটা একেবারেই আঠালো হয়ে যাবে। আর ডাল ভুনা মানেই তো হচ্ছে এরকম আস্ত ডাল থাকবে, যখন আপনারা নিবেন ডালটা একেবারেই মিক্ষিন হয়ে যাবে। তো এই পর্যায়ে এখানে আমি জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ডালটা কতটা বেশি লোভনীয় হয়েছে, আর এটা খেতে আসলেই ভীষণ মজাদার ছিল। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আশা করি আমি আপনাদের খুব সহজে সব কিছু বোঝাতে পেরেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কাছের বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই রেসিপিটি দেখতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ডালটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের প্রত্যেকের রিপ্লাই করব। এই ডালটা আপনারা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, আর এটা খেতে ভীষণ মজাদার হয়। আশা করি ছোট বড় সকলে এই ডালটা ভীষণ মজা করে খাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।